নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা নতুন ধরনের ডিম পরোটা তৈরির রেসিপি শেয়ার করছি। এই ডিম পরোটাটা দেখতে যতটা সুন্দর, খেতেও হয় তেমনই টেস্টি। আর যে পদ্ধতিতে আপনাদেরকে ডিম পরোটাটা আমি বানিয়ে দেখাচ্ছি, এইভাবে করলে খুবই কম পরিমাণ ডিম দিয়ে একসাথে অনেকগুলো ডিম পরোটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আর এর সাথে খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন পড়ে না, এটা এমনি খাওয়া হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা পুরো রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ডিম পরোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা। তবে আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা ব্যবহার করতে পারবেন। এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এরপর দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা এখানে ময়ন হিসাবে ব্যবহার করেছি। এবার তেলটাকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা মেশানো হয়ে গেছে, এবার জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। আর এখানে ময়দার ডোটা একটু নরম করে মাখতে হবে, খুব বেশি শক্ত করলে কিন্তু হবে না। এই ডোটা আমার তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পাচ্ছেন, খুব বেশি শক্ত করিনি, আবার খুব বেশি নরমও করিনি, সামান্য একটু নরম করে মেখে নিয়েছি। এবার ডোটাকে ঢাকা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি 3টে ডিম। এবার ডিমগুলোকে ভেঙে আমি এই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এরপর দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি এখানে 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, তবে আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। চাট মশলা দিলে ডিম পরোটাটা খুবই মুখরোচক খেতে হয়। এরপর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, আর একটা ছোট সাইজের টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো এই দুটোকেই কিন্তু একদমই ছোট সাইজের টুকরো করে কেটে এখানে দিতে হবে, খুব বেশি বড় করে দিলে কিন্তু হবে না। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি, আর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এবার এই সব কিছুকে আমি ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি, আর ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতেও পারবেন, তবে সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। দেখুন বন্ধুরা, সব কিছুকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এই ডিমের মিশ্রণটা এখন আমার তৈরি হয়ে গেল। 10 মিনিট হয়ে গেছে, আমি ময়দা ডোটা এখন নিয়ে নিয়েছি। এবার ডোটাকে একবার ভালো করে মেখে নিচ্ছি। ডোটা রেস্টে রাখার কারণে খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার আমি ডো থেকে লেচি কেটে নিচ্ছি। এখানে বড় সাইজের লেচি তৈরি করতে হবে। দেখুন বন্ধুরা, এই লেচিগুলো আমার তৈরি করা হয়ে গেল। এবার এর মধ্যে থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম। এবার এই লেচিটাকে বেলে নেব, আর বেলার জন্য ব্যবহার করছি শুকনো ময়দা। বড় রুটির আকারে লেচিটাকে বেলে নিতে হবে, আর একটু পাতলা করেই এটাকে বেলতে হবে। এটা আমার বেলা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন পাতলা করে বেলে নিয়েছি। এবার এই রুটির উপরে লাগিয়ে দিচ্ছি সাদা তেল। ভালো করে সব দিকে তেলটা লাগাতে হবে, কোনো দিকে ফাঁকা থাকলে কিন্তু হবে না। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি শুকনো ময়দা। এবার রুটিটাকে এইভাবে মুড়ে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে ভাঁজ করার পর এখন লাগিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে লাগিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম শুকনো ময়দা। এবার এটাকেও আমি ভাঁজ করে নিচ্ছি। এইভাবে চৌকো আকারে এটাকে ভাঁজ করে নিতে হবে। এবার পরোটাটা আমি বেলে নিচ্ছি, আর যদি প্রয়োজন পড়ে তখন শুকনো ময়দা এখানে ছড়িয়ে দিতে হবে।
দেখুন বন্ধুরা, এই পরোটাটা আমার বেলা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে আগে আমি বসিয়ে দিয়েছিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। তেলটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি আর ফ্রাই প্যানটাকে গরম করে নিয়েছি। এবার বেলে রাখা পরোটাটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার পরোটা দুটো সাইড ভালো করে সেঁকে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লো ফ্লেমে রেখেছি। পরোটা দুটো সাইড সেঁকা হয়ে গেছে। এবার যে ডিমের মিশ্রণটা তৈরি করেছি সেই ডিমের মিশ্রণটা পরোটার উপরে দিয়ে দিচ্ছি। আর এইভাবে সমান করে পরোটার চারিদিকে ডিমটাকে চাড়িয়ে দিতে হবে। ডিমটা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার ডিম পরোটাটাকে আমি ভেজে নেব। এখন পরোটাটাকে আমি উল্টিয়ে দিলাম। এবার এই সাইডেও আমি একটু ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি আর সমান করে চারিদিকে লাগিয়ে দিয়েছি। এবার লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে ডিম পরোটাটাকে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, এই ডিম পরোটাটা খুবই মুচমুচে তৈরি হয় আর খেতেও হয় খুবই টেস্টি। গরম গরম পরিবেশন করবেন। এটা খেয়ে কিন্তু প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল ডিম পরোটা। এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ তৈরি। ঠিক একই রকমভাবে আমি বাদবাকি সব ডিম পরোটাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার এই ডিম পরোটা তৈরি করবেন আর কেমন লেগেছে সেটা কমেন্ট করে আমাকে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন, যতটা সম্ভব ততটা বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, এই ডিম পরোটাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ডিম পরোটাটা কেমন তৈরি হয়েছে। দেখুন, ভেতরে কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হয়েছে আর বাইরে থেকে খুবই মুচমুচে হয়েছে। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।